ওয়েলকাম টু কেডিএ। Hey guys, it's me Shopno and welcome to my another vlog. So guys, this vlog কিন্তু very interesting হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা কোথায় চলে যাচ্ছি বলুন তো? ময়ূরী আবাসিক। আর গাইস, ময়ূরী আবাসিক যে কিন্তু অনেক মজা হবে আর অনেক আনন্দ হবে। আপনার আরেকটা জিনিস শুনে অবাক হবেন, খুলনা শহরের সবচেয়ে মোস্ট পপুলার একটি জায়গা হলো ময়ূরী আবাসিক বা কেডিএ। তো গাইস, আজকে আমরা ওখানে যাব এবং আর কিছুদিন পরে কিন্তু শারদীয় দুর্গাপূজা উৎসব। আর দুর্গাপূজার আগে গাইস ওইখানে যে মারাত্মক লেভেলের যে ভিউটা আসে গাইস, সেই ভিউটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই গাইস, আর বেশি কথা বলবো না, এখন আমি ম্যাজিক করে চলে যাবো ময়ূরী আবাসিকে। গাইস চলুন আজকে আমরা ঘুরে দেখি এই ময়ূরী আবাসিক, আর ময়ূরী আবাসিকের মধ্যে কি কি হয় এবং কত সুন্দর আসেন দেখে যাই। গাইস, এখন আমি যেখানে দাঁড়িয়েছি এইটা হলো ময়ূরী আবাসিকের একদম ভিতরের রয়েছি। আর এইখানে গাইস আশেপাশের পরিবেশটা দেখেন, আপনার সিনেমেটিক শটটা তো দেখলেন, কি মারাত্মক লেভেলের এইখানে জায়গাটা কেমন লাগলো গাইস। এই জায়গাটায় আপনারা ঘুরতে আসতে পারেন। এইখানে মনে করেন আপনার দুর্গাপুজোর আগে এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়, মনে করেন এখান থেকে যাইতে ইচ্ছে হয় না। বিকেলের বেলায় সূর্য ডোবা অবস্থা, আর তখন গাইস এই যে আমি যে এই প্লেসটা দাঁড়িয়েছি গাইস, অতুলনীয় একটা শুটের জায়গা গাইস। আর আমার এখানে আসলেই গাইস, আমি বহুত দিন পরে গাইস এখানে আসলাম। এটা বহুত দিন, অনেক দিন পর। আর এখানে আসার মূল কারণ হচ্ছে এই কাশফুলগুলো গাইস অনেক ভালো লাগে, অনেক। আর কাশফুল গাইস, এই যে কাশফুলগুলো গাইস আমার অনেক ভেরি ফেভারিট একটা জিনিস। আর যে জন্য আমি এতদিন ধরে মিস করছিলাম। গাইস দুর্গাপুজো তো প্রায় চলেই আসলো, তো চলে আসার সময় গাইস আমি চলে আসলাম, আমি নিজেও চলে আসলাম দুর্গা মায়ের সাথে মনে করেন আমি এখানে অবতরণ করে ফেললাম। যাই হোক, চলে আসলাম, আপনার একটু মজা দিলাম গাইস। তো যাই হোক, এখন আমরা এই পুরো প্লেসটাই ঘুরে দেখবো। আসেন একটু করে আমরা ঘুরে দেখি। তো এখানে একটা মধ্যে প্লেসে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা একটু ব্যাক সাইডে যাবো। গাইস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার আরো একটা মাঝামাঝি স্পেস। আর এখানে দেখতে পাচ্ছেন কত লোকজন, আজকে ফ্রাইডে। আর ফ্রাইডেতে ঘুরতে এসেছে, সবাই নিজের মতো ছবি তুলছে এবং ভিডিও মেক করছে গাইস। আবারও বলছি গাইস, প্লেসটা কিন্তু খুবই সুন্দর একটি প্লেস। আর এখানে আপনার সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড, বিভিন্ন ধরনের স্ট্যান্ড কিন্তু অনেক করে থাকে। এই দেখেন ভাই আরেকবার গাইস দেখতে পাচ্ছেন, এই যে ভাইরা এই যে সাইকেল স্ট্যান্ড করতেছে, দেখতেই পেলেন আপনারা নিজস্ব প্রমাণ। গাইস, এখানের মূল আকর্ষণ তো আপনাদের দেখানোই হয়নি, এখন আমরা দেখবো এই ময়ূরী আবাসিকের মূল আকর্ষণ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এর মূল আকর্ষণ। আর এখানে রয়েছে আপনার একটা সুন্দর পার্ক, কি রয়েছে পার্ক রয়েছে। আসেন পার্কটা আমরা ঘুরে দেখি। গাইস, এখন আমি পার্কের সামনেই চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হলে কিন্তু আমাদের পার্কটা। আসেন পার্কটাতে ঘুরে আসি। গাইস, এখন আমি পার্কের সামনে চলে এসেছি। আর এই যে পার্কটা দেখেন গাইস, ওয়াও। গাইস, এখন আমরা পার্কের ভিতরে ঢুকছি, আসেন। গাইস, দেখতে পাচ্ছেন কতটা মানে পপুলার, আর এখানে কি পরিমাণে আপনার জনগণ, বাংলাদেশের জনগণ। আসেন গাইস, এখানে এই পার্কের মধ্যে ঢুকে আমি কি ছোটবেলায় ফিরে গেলাম না গাইস। দেখেন এখানে এত পরিমাণ বাচ্চারা আর মানে এত পরিমাণ এনজয় করছে, মনে হচ্ছে আমি ওদের সাথে যে এই যে স্লিপার পার্ক মানে সেই আপনার সুশু যেটা বলে, নামগুলো ভুলে গেছি। ছোটবেলায় এগুলোতে প্রচুর পরিমাণে উঠতাম, খুবই এনজয় করতাম। ভাবতেছি আমিও এটার সাথে উঠে যাই কিনা। আসেন এখন আমরা আরো একটু ভিতরে আসি। এখানে এসে একটা দেখতে পেলাম ছোট্ট একটা ব্রিজ। আসলে ব্রিজটাতে একটু ঘুরে আসি। ব্রিজটা দেখেন কতটা সুন্দর। হ্যালো গাইস, তো আমি এই যে ব্রিজটার উপর দাঁড়ায় আছি, হাওয়া বাতাস খাচ্ছি, আপনারও দেখাচ্ছি ব্রিজের ভিউ। এখন আমি হাঁটতে গাইস ক্লান্ত হয়ে গেছি। আপনারা একটু তাড়াতাড়ি করে আমার জন্য ড্রিঙ্কস পাঠাই দিন তো।
গাইস এখন ব্রিজটাতে নেমে যাচ্ছে। গাইস আরেকটা জায়গায় আমরা এখন চলে আসছি, আরেকটা পার্টে, এখানে ময়ূরী আবাসিকের আরেকটা পার্টে আমরা এখন চলে আসছি। এই যে তো ব্রিজটা পার হয়ে গেছি, আর এখানে অনেকে ফটোশুট করছে। কাম হিয়ার গাইস, ভিউটা দেখেন এখানে, ওয়াও অস্থির ভিউ গাইস। এই যে আপনাদের জন্য ভিডিও করতে করতে এত কষ্ট ভিডিও করতেছি গাইস, ঘেমে পুরো মানে বাজে অবস্থা হয়ে গেছে গাইস। আমার মনে হচ্ছে আমি এখন এটার মধ্যে সাঁতরে দিতে পারি না গাইস, কি করব। যাই হোক, এখন আমি বসে বসে মাথা চুলকাচ্ছি, এখন রাত্রি হয়ে গেছে। আর এইখানে গাইস দেখেন আপনারা, পুরো অন্ধকার হয়ে গিয়েছে গাইস। এখন আমি দাদার সাথে বসে আছি, আর এই যে প্রেসিডেন্ট দাদা আমাদের সাথে বসে আছে। এবং তোর মাথায় নাকি চুলকানি হয়েছে, তোর মাথায় তো কোন হয়েছে, তুই টিভি হচ্ছে ইংলিশ সাব, তুই আসে আবার কার ধরে আবার এরকম কি কাহিনী কি? এই যে গাইস মুছে দিলাম আবার বেশি করে গাইস, লোভ সামলাতে পারতেছি না, তাই আবার বসে পড়ি গাইস। আবারও সেই ছোটবেলার দিনে আমি ফিরে গেছি গাইস। এখন আমি এই যে চরকিতে ঘুরতেছি গাইস, ঘুরতে ঘুরতে আবারও নেমে গেলাম এবং এই বাবুটাকে দোল দিচ্ছি গাইস। এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখন, আমরা ভূতের দেশে দাঁড়িয়ে আছি। দেখেন আশেপাশের ভিউটা গাইস, মানে একটা ফুল ভুতুরে পরিবেশ, ঠিক আছে, ভূতের পরিবেশে দাঁড়িয়ে আছি। আর আমি ভাবছি কি করবো, আপনাদের জন্য কি করবো, আপনাদের কি করতে পারি বলেন গাইস। আপনারা লাইক করেন না কেন গাইস, লাইক করেন তাড়াতাড়ি গাইস। আর একটা ইন্টারেস্টিং জিনিস গাইস, এইখানে যদি আপনারা এখন আসেন তাহলে আপনার কেমন ফিল হবে। আমরা এখন মনে করেন সবার থেকে আলাদা, এখন একটা ভয়ানক পরিবেশে দাঁড়িয়ে আছি, কেউ নেই আশেপাশে। এখন ওই ছালা দেখছেন ভূত কেমনে চলে আসে গাইস, দেখতে পাচ্ছেন ভূত কেমনে আসতেছে গাইস। তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করেন, লাইক না করলে কিন্তু ভূত চলে আসবে গাইস। ও ভূতে কামড় দেবে, পালাও গাইস। এখন যা ভিডিও করছি গাইস, করতে করতে ভিডিও করতে করতে হাঁপিয়ে গিয়েছি এবং হাঁপিয়ে যায় অনেক চেষ্টা বেশি। যাই হোক গাইস, আপনারা তো আর চেষ্টা মিটাবেন না, আপনারা চেষ্টা মিটাতে না পারেন লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ঠিক আছে গাইস। যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই, টাটা। লাইক করেন, সাবস্ক্রাইব করেন।